এই দরজার সাইজ দিয়েছিলাম আমরা কত, 3 ফিট, সাপোজ 3 ফিট, এটা 3 ফিট হয়ে গেছে, কিন্তু আমার এটা হওয়ার কথা ছিল কত, 42 ইঞ্চি, যেহেতু বেডরুমে 42 ইঞ্চি হওয়ার কথা, যেমন এটা 42 ইঞ্চি আছে, তাই না, 3 ফিট 6 ইঞ্চি আছে, কিন্তু এই দরজাটা ভুলে কি করে ফেলছি আমি, 3 ফিটের দিয়ে ফেলছি। এখন 3 ফিটের দিয়ে ফেললে এটাকে ডিলিট করে আবার যদি আমি বসাতে চাই কি কি প্রবলেম হয় দেখেন। একটা প্রবলেম হচ্ছে আপনি যদি এটাকে ডিলিট করে দেন তাহলে কি হবে, এই ডিলিট করে দিলে এখানে কি হচ্ছে না, এই ওয়ালটা কানেক্টেড হয় নাই, তাই না, তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আরেকটা ব্যাপার, সাইজটা তখন আপনাকে আবার নতুন করে কি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দরজাটার স্টাইলটাও চেঞ্জ করতে হতে পারে, আমার দরজার সাইজও চেঞ্জ করতে হতে পারে, তাই না। আরেকটা ব্যাপার হতে পারে দরজার সুইং, সুইং মানে দরজাটা হয়তো আমি ভুলে বাইরের দিকে দিয়ে দিছি, আমার দরজাটা অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল কোন দিকে, ভিতরের দিকে সুইং, তাহলে তিনটা জিনিস আমার চেঞ্জ করতে হতে পারে। ট্রেডিশনাল ওয়েতে যদি আপনি এটা করতে যান আপনাকে কি করতে হতো, এটাকে ডিলিট করতে হতো, আবার আরেকটা ব্লক এনে বসাইতে হতো, রোটেট মিরর এগুলো করতে হতো, ঠিক আছে। তো এখানে আমরা কি এই দরজাটাকে ভ্যাকুয়াস দিয়ে ইজিলি তিনটা জিনিস চেঞ্জ করতে পারবো উইদাউট কি কোনো কষ্ট ছাড়া আর কি, ঠিক আছে। আমি একটু দেখাই প্রথমে ঠিক সেম আমরা কোথায় যাবো, ওই যে উইন্ডো এবং ডোর অপশনে থাকবো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনারা শর্টকাট গুলো মনে করবেন আর কি, নিজেরা লিখে লিখে শর্টকাট গুলো মনে করবেন। যেমন ওপেন ডোরের জন্য এডি, এটাকে কয়েকবার করলে, ওপেন উইন্ডোর জন্য এডব্লিউ, তাই না, এগুলো আস্তে আস্তে মনে হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। এখন আমি বলছি দেখেন, প্রথম যে অপশনটা হচ্ছে রিপ্লেস, রিপ্লেস ডোর, দেখেন এই যে ওয়াকি ওয়াচ আসবে, ওয়াকি ওয়াচ এসে প্লেন উইন্ডো এন্ড ডোর, রিপ্লেস, আমার জুম কাজ করতে হবে, রিপ্লেস উইন্ডো এন্ড ডোর, এই যে রিপ্লেস উইন্ডো এন্ড ডোর এটাতে আসবো, এটা শর্টকাট টিডি। তো সাধারণত তেমন রিপ্লেস করার দরকার পড়ে, আপনি যদি প্রথমে স্টাইলটা ঠিক রাখেন, সাইজ প্রথমে দিবেন, সাধারণত আমরা ভুল করি না। তারপরে ইনকেস যদি কখনো হয় তখন আমরা রিপ্লেস, রিপ্লেস মানে হচ্ছে কি করা, একটা থেকে আরেকটা পরিবর্তন করা, তার মানে একটা এক ধরনের স্টাইল আছে, অন্য স্টাইল আমরা ইউজ করব। একটু আগে দেখেন, আমি তিনটা দেখাই, আপনারা প্র্যাকটিস করতে সুযোগ পাবেন। আগে আমার দিকে দেখেন কোথায় আমি কি করতেছি, কিভাবে করতেছি, তাহলে আমার জন্য এই যে আপনাদের রিপ্লেস উইন্ডো এন্ড ডোর এটাতে আসবো, তাহলে আমরা আসলাম প্লেন উইন্ডো এন্ড ডোর, রিপ্লেস উইন্ডো এন্ড ডোর, এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আসছে অবজেক্ট সিলেক্ট, কি করতে বলছে, কাকে কাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি তাকে তাকে সিলেক্ট করতে বলছে। সাপোজ আমি আমার এই ড্রয়িং এর মধ্যে, যেমন এখানে এটা আছে এক ধরনের, এটা আছে এক ধরনের, এগুলো অন্য ধরনের, তাহলে আমি এইগুলাকে এই স্টাইলে নিয়ে আসতে চাচ্ছি, এই দুইটাকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে এরকম আর কোনো কিছু নাই, তাহলে ওই দুইটাকে যেগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি তাদেরকে সিলেক্ট করে নেবো, সবগুলো একসাথে, মানে সব যেগুলো স্টাইল আমি চেঞ্জ করতে যাচ্ছি তাদের সিলেক্ট করলাম, এরপরে এন্টার অথবা স্পেস বার চাপলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, স্টাইলে নিয়ে আসছে, তার মানে স্টাইল চেঞ্জ করার অপশন। আমি এখন বলছি এটাতে ছিলাম, এখন এটা সিলেক্ট করবো, দেন আমার কি হয়ে গেছে, স্টাইলটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখানে দুইটা সাইজ দুই রকম। এখন নেক্সট টার্গেট হচ্ছে কি, এই দরজার সাইজটা 3 ফিট আছে আমার, আমি করবো কত, 42 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমি এটা চেঞ্জ করতে হবে কি, দরজার উইথ, দরজার উইথটা চেঞ্জ করবো, সেটার জন্য অপশন আছে ওই একই, প্লেন উইন্ডো এন্ড ডোরের নিচের দিকে যদি আসেন দেখবেন এই যে চেঞ্জ উইন্ডো এন্ড ডোর উইথ, ঠিক আছে, এই অপশনটাতে আসবে, চেঞ্জ উইন্ডো এন্ড ডোর উইথ, সিডব্লিউ এটা শর্টকাট। তাহলে এখান থেকে ওয়াইকিওয়ার্স থেকে প্লেন উইন্ডো এন্ড ডোর চেঞ্জ উইথ উইন্ডো এন্ড ডোর উইথ, তার মানে এটা দিয়ে আপনি উইন্ডোরও চেঞ্জ করতে পারবেন, ডোরেরও চেঞ্জ করতে পারবেন। এটা কি চেঞ্জ করবে, প্রস্থটা চেঞ্জ করার অপশন দিবে, তাহলে এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করার তারপরে প্লেন উইন্ডো এন্ড ডোর থেকে এসে আমি বলছি কি চেঞ্জ উইথ অফ ডোর এন্ড উইন্ডো, এখন কি করতে বলছে, পিক আপ এ উইন্ডো অর ডোর, তাহলে আমি এই দরজাটা সাইজ চেঞ্জ করতে যাচ্ছি, ওটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার সাথে সাথে আমাকে কি দিছে, এই অপশনগুলো দিছে, একটা হচ্ছে হোল উইথ চেঞ্জ করা, যেমন আমার এখানে এখন কত আছে 36, এবং আমার ওয়াল থিকনেস কত আছে 4.5, আমি চাইলে ওয়াল থিকনেস চেঞ্জ করতে পারি, আবার এখানে আমার দরজার সাইজটা চেঞ্জ করতে পারি, আমার দরজার সাইজ হবে কত এখন 42, তাই না, 42 করলাম, এরপরে ওকে করলাম, দেন আমার দরজার সাইজটা কি হয়ে গেছে, সাইজটা বড় হয়ে গেছে, এবং এই দিকে যে ওয়ালটাকেও কি পিছনের দিকে নিয়ে গেছে, কোনো ট্রিম এক্সটেন্ড কিছু করতে হয় না, ঠিক আছে। আবার এই একই জিনিস যদি আমি এই যে জানালা, আমি কিন্তু ওই কমান্ডের মধ্যে আছি, জানালার সাইজ চেঞ্জ করতে যাচ্ছি, সাপোজ আমি এই জানালাটাকে একটু বড় করতে যাচ্ছি, তাহলে এটাকে পিক করলাম, তাহলে এটার সাইজ আছে কত 60 ফিট, তাহলে আমি এটাকে সাপোজ করতে যাচ্ছি 72, এরপরে ওকে করে দিলাম, তাহলে এটার সাইজও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে অটোমেটিক। তার মানে একই কমান্ড দিয়ে আপনি ডোরও চেঞ্জ করতে পারতেছেন, উইন্ডো চেঞ্জ করতে পারতেছেন, কোনো কারণে মনে হতে পারে যেমন এটা দরজাটা, এই জানালাটা এখন ছোট মনে হচ্ছে, তাহলে আমি জানালাটা বড় করতে যাচ্ছি, এটাতে ক্লিক করবো, এখানে রেফারেন্স, এখানে কেন আমার সিলেকশন সাইডে অন আছে
48 আছে, আমি করব 60, তাহলে 60 করলাম, ওকে করলাম, তাহলে এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? এই সাইজটা আমার 5 ফিট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একটা কেস যে আমার কি করা, উইথ চেঞ্জ করা। ঠিক সেম আবার কি অপশন এসে আবার যদি আমি আসি, আরেকটা অপশন বলছিলাম আমি কি কি চেঞ্জ করা, তার সুইং চেঞ্জ করা, দরজার সুইং। এটা হচ্ছে এই যে টার্ন উইন্ড এন্ড ডোর, নিচে একই ভিতরে আসা, নিচে আসলে টার্ন এন্ড উইন্ড এন্ড ডোর, এটাতে আসবো। এখানে বলছে কি সেট ব্লক অ্যাজ এ টার্গেট, আমি একবার আসি এখান থেকে টার্ন উইন্ড এন্ড ডোর, এরপরে অবজেক্ট সিলেক্ট, যেমন আমি বলছিলাম এটাকে বাইরের দিকে আছে, এটাকে আমি ভিতরের দিকে ঢুকাতে চাচ্ছি, তাহলে ওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট যাকে যাকে, যেমন আমার এখানে অনেকগুলো হলে অনেকগুলো আমি করতাম, যেমন এটাকে যদি হইতো তাও এটাকে সিলেক্ট করলাম, আমরা একটা একটা করে আর কি, এটাকে সিলেক্ট করে এন্টার করলাম। এরপরে দেখেন আমার মাউসের সাথে সাথে সে কি রোটেট করছে, এখন যেদিকে আমার দরকার সেদিকে সে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে তার সুইংটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি করা, দরজা, যেমন আমি যদি ডোর বলি, এই যে ডোর, ওপেন ডোর এন্ড ওয়াল, এখানে আসবো, ওপেন ডোর স্টাইলে আসবো, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ইয়া করতে পারি। এগুলো আমি বলছিলাম সুইং, ডাবল সুইং কোন দিকে হবে দরজাটা, এগুলো অলরেডি বলা কথা। সাপোজ আমি এটা দিয়ে দিছি, আমার হোল এন্ড পেয়ার উইথ আসবো, এখান থেকে আমরা 42 ইঞ্চি, এখানে ওই যেটা হচ্ছে এদিকে, আপনার নাম কি, ওই যে যেটা আমরা বলছিলাম যে কেন একটু এদিকে সরে আছে, এটা হচ্ছে আমরা পেয়ার উইথ দিছিলাম 5 ইঞ্চ 10 ইঞ্চ, ঠিক আছে? এটা এখানে 0 করলে সেটা কি আর থাকতো না, ওকে করলাম। তাহলে এখন যদি আমি এটা পিক করে দেখবেন এখানে কি এর সাথে লেগে গেছে, তাই না? এটা একটা অপশন। আমরা ওইটাকে একবার ওয়ালের সাথে মুভ করার অপশন আছে, এটা আসবো। তাহলে এই জিনিসটা হচ্ছে ড্র করে ফেলছি, কিন্তু আমার এই স্টাইলটা, আমার কি স্টাইল, এটা মানে এই স্টাইলটা বোঝাচ্ছে কি দরজাটা এদিকেও খুলবে এদিকেও খুলবে, কিন্তু আমার এদিকে সুইং একদিকে হওয়ার কথা, আমি বলে কি করে ফেলছি, এটা দিয়ে দিছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তার সুইং চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে সুইং চেঞ্জ করবো হচ্ছে কোথায়, সরি স্টাইল চেঞ্জ করতে হবে, স্টাইল চেঞ্জ করবো কোথায়, রিপ্লেস উইন্ডো এন্ড ডোরে। তাহলে অবজেক্ট সিলেক্ট করবো, এন্টার করলে স্টাইল আসবে, আমার স্টাইল দিব আমি এটা, ওকে করলাম, তাহলে স্টাইল চেঞ্জ হয়ে গেছে, একটা অপশন। আরেকটা অপশন বলছি কি উইথ চেঞ্জ করা, উইথ আমরা চেঞ্জ করতে পারি, আরেকটা হচ্ছে কি তার সুইং চেঞ্জ করা। এখন আমি কয়েকটা একে আপনাদের দেখাই যে আমরা ডোর, আমরা যদি এরকম হয় যে আপনার দরজাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। সাপোজ এখানে আমি একটা দরজা এঁকে ফেলছি, ঠিক আছে? এখানে একটা দরজা এঁকে ফেলছি, তাহলে এই দরজাটা যদি আমি সরাসরি ডিলিট করে, দেখেন এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার ওয়ালটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার আবার ওয়াল এখানে ড্র করতে হবে, এটা একটা টাইমের ব্যাপার। তাহলে আমরা এভাবে ডিলিট না করে কিভাবে ডিলিট করব, আমি একটু ব্যাক স্পেস দিচ্ছি, এগুলো আসছে, এখানে ডিলিট করবো আমরা, ডিলিটের অপশন আছে, কি আছে, ওপেন ডোর এন্ড উইন্ডোতে একদম লাস্টের দিকে আসলে দেখবেন ডিলিট উইন্ডো, ডোর, ওয়াল এন্ড কলাম। তার মানে কি সকল ডিলিট করার অপশন একটাই। উইন্ডোকে ডিলিট করতে চাইলে এটা ইউজ করবেন, কলামকে ইউজ করলে, ওয়ালকে ডিলিট করলে, ডোরকে ডিলিট করলে, এটা এটা ওয়ালের এখানেও পাবেন। এই যে প্লেন ওয়াল এন্ড কলামে আসলে নিচের দিকে একদম দেখেন কি আছে, ডিলিট উইন্ডো, ডোর, ওয়াল এন্ড কলাম, তার মানে ইডব্লিউ। এখানে কি এটা ইরেজের জন্য হচ্ছে ইডব্লিউ, ঠিক আছে? মানে এই যে ওয়াল, এই দেখবেন ইডব্লিউ, ডোরেও কি ইডব্লিউ আছে। তাহলে আমরা যে কোনো থেকে নিতে পারি, আমরা প্লেন ওয়াল এন্ড কলামের এখানে আসে এই ডিলিট অপশনটা, এই ডিলিটটা নিলাম, এখানে আমার এটাকে ডিলিট করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার করলাম, দেন আমার কি হয়েছে, এটা ডিলিট হয়ে গেছে, আমার ওয়ালটা জয়েন হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ডিলিটের একটা অপশন। এখন আরেকটা অপশন হচ্ছে কি, যেটা মুভ, মুভের জন্য কি করতে হবে, মুভ মানে হচ্ছে সাপোজ আমার এই দরজাটা এখানে না হয়ে আমি একটু কি একটু এদিকে নিতে চাচ্ছি, তখন মুভ করবে না। শেষে ডোর এন্ড উইন্ডো, মুভ এন্ড রিপেয়ার আসবো, এখানে ক্লিক করে আমাকে কি অবজেক্ট যেটা আগে সিলেক্টেড আছে, এটা সিলেক্ট করা আছে, সেজন্য বেস পয়েন্ট আছে, তাহলে কোন পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে আমরা পিক করবো। তাহলে এখানে এইটা, এই পয়েন্ট পিক করার জন্য আমাকে এই অবজেক্ট স্টেপ মুভ ডাউন করলাম, এটা সিলেক্ট করলাম বেস পয়েন্ট। এখন কোন দিকে মুভ করবো, এদিকে, এদিকে কতটুকু মুভ করতে হবে আমাদের, 12 ইঞ্চি, কেনা 12 ইঞ্চি মুভ করবো, ঠিক আছে? তাহলে সে কি ওখানে হয়ে যাবে, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, তাহলে এটা হলে কি হয় দেখেন, এটা মুভ হয়ে গেছে, ওয়ালটাও কি রিপেয়ার হয়ে গেছে, ওয়ালটাও কি আমার রিপেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি, আমি একটু জাস্ট বোঝার জন্য দিচ্ছি, আমি এই ওয়ালটা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? এই ওয়ালটা যদি আমি এভাবে ডিলিট করে দিই, কি হয়ে যাবে, এখানে কি, এখানে ট্রিম অ্যাকশন করতে হবে। তাহলে এটা প্রফেশনাল ওয়ে না, ওয়াই ওয়েবসাইট পদ্ধতিতে আমরা কি করব,
এই ঠিক প্লেন ওয়াল এন্ড কলামে আসবো, ডিলেট এই অপশনটাতে আসবো, যাদের যাদের ডিলিট করতে চাই এখানে এন্টার দিব। তাহলে কি ওয়ালটাকে ডিলিট হয়ে গেছে, দেখেন এখানে কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, তাই না? এখানে আমাকে কি করতে হয় না, ইয়া করতে হয় না, সে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ওয়ালকে আমরা ডিলিট করতে পারবো আর কি। দেন এখানে কিন্তু ট্রিম করা আছে, যখন আমি ডিলিট করছি এই দুটো লাইন জয়েন হয়ে গেছে। এসে হতে পারে, যেমন সাপোজ এখানে আমরা এটাকে এই জায়গাটাকে আমরা একটা ডাবল ডোর ইউজ করি, দেখবেন এখানে আমি যদি একটা কিছু ক্ষেত্রে হইতে পারে এগুলাকে অন্যভাবে আমাদের ডিপিআর করতে হবে। ওপেন ডোর এন্ড উইন্ডোতে আসলাম, তারপরে এখানে স্টাইল পিক করলাম, ডাবল ডোর দিলাম, হোল এন্ড পেয়ার উইথ এটা 48 করলাম, ওকে করলাম। দেন এখানে যখন আমি দরজাটা দিচ্ছি এটা দিলাম, তাই না? দেন এখানে ওয়ালটা কে গেছে, এই জায়গায় এন্ড হয়ে গেছে, তাই না? এদিকে আমার বর্ধিত অংশ নাই, আবার এই ওয়ালটা এদিকে এন্ড হয়ে এদিকে কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। এদিকে এই পাশের দিকে কোনো কিছু বর্ধিত আছে, তাহলে এখন যদি আমি দেখবেন এই ওয়ালটা এই ডোরটাকে যদি ডিলিট করি, ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট, দেন এটাকে কানেক্ট করতে পারে না, কেন? কারণ এই ওয়ালের কোনো বর্ধিত অংশ সে পায় না, এই ওয়ালের কোনো বর্ধিত অংশ সে পায় না, তাহলে সে কাকে কানেক্ট করবে? এটা একটা এখানে আছে আর কি। যেমন এখানে কি ছিল, এই ওয়ালটা কানেক্ট করতে পারতেছিল, কিন্তু এই ক্ষেত্রে এটা পসিবল না, কেন? কারণ আপনি যখনই এখানে দরজা দিয়ে দিচ্ছেন, এই দেখেন এই ওয়ালটা এখানে কি হয়ে গেছে, ওয়ালটা এখানে ফিনিশ হয়ে গেছে, আবার এই ওয়ালটাও কি এখানে ফিনিশ হয়ে গেছে। এটা তখনই অ্যাড করতো যদি এরকম থাকতো যে এই ওয়ালের কিছু অংশ এদিকে বর্ধিত আছে, এই ওয়ালের কিছু অংশ এদিকে বর্ধিত আছে, তাহলে তখন এদেরকে এরা জয়েন করে দিত। ঠিক আছে, এটা করতে পারতো, কিন্তু এখানে এটা পসিবল না, এটাকে অন্যভাবে রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এইরকম কিছু প্রবলেম আছে, যেমন আমরা বললাম সাইজের ব্যাপারে, এইটার ক্ষেত্রে হতে পারে। ঠিক সে এই ওয়ালটাও এখানে ফিনিশ হয়ে গেছে, এই ওয়ালটা এখানে ফিনিশ হয়ে গেছে, তখন এটাকে সে করতে পারে না। যেমন এখানে হইলে আমি একটু দেখি, অনেক সময় এগুলো করতে করতে আপনারা বললাম প্র্যাকটিস যারা করবেন তত কি শিখতে পারবেন আর কি। ডিলেটে আসলাম, এইটাকে যখন ডিলিট করবো, এন্টার করবো, তখন সে কানেক্ট করছে, কেন? এদিকে একটা বর্ধিত অংশ আছে, কিন্তু এটাতে কি, এটাতে প্রবলেমটা হচ্ছে উইন্ডো এন্ড ডোর, ওপেন ডোর, আমরা স্টাইলে আসলাম, এটা পিক করলাম, সাইজ এবং হোল এন্ড পেয়ার উইথ আসলাম, 42 করলাম, 42 ওকে। দেন এইখানে প্রবলেমটা হচ্ছে কি, যখনই আপনি এখানে দরজাটা প্লেস করে ফেলছেন, তখনই এখানে কি হয়ে গেছে, দেখেন ওয়ালে এন্ড পয়েন্ট হয়ে গেছে, এই ওয়ালটা এখানে এন্ড হয়ে গেছে, এই ওয়ালটা এখানে, তাহলে এখানে এটাকে এক্সটেন্ড করার কোনো অপশন সে পাচ্ছে না। ঠিক আছে, এই কারণে এখানে প্রবলেমটা হয়েছে। ওকে, এটাকে অন্যভাবে আমরা রিপেয়ার করব। যেমন এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে কিছু কিছু করবে, এটা হচ্ছে মানে হচ্ছে না, আসলে এটা হচ্ছে ওর বেসিস মানে একটা জিনিস, তাহলে কেন সে ওয়ালকে কানেক্ট করবে? কারণ সেটা পাঁচটা হচ্ছে কি দুটো ওয়াল শেষ হয়ে গেছে, তাহলে সে শেষ হয়ে যাওয়া ওয়ালকে তার কানেক্ট করতে পারবে না, কেন? এখানে তখন হ্যাঁ, আমরা তখন এটাকে ড্র ওয়াল করতে পারি, অথবা ড্র অ্যাক্সিস লাইন টু ওয়াল করতে পারি, এটা একটা অপশন। সাপোজ এটা ডিলিট করার পরে আপনি কি করবেন, ডব্লিউ করে এখানে 4.5 ওকে করে এটা আপনার একটা ড্র ওয়াল কোড হইতে পারে আর কি, হইতে পারে ওয়াল ড্র করে হইতে পারে, এটা একটা অপশন। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে একটা সেম আমরা বিভিন্ন ধরনের উইন্ডো বলছিলাম, এখন এখানে স্লাইডিং উইন্ডো। দেখেন আমরা তো উইন্ডো ইউজ করছি কোনটা, আমরা ইউজ করছি ওপেন উইথড্র উইন্ডো, সরি ওপেন উইন্ডো অন ওয়াল। ওপেন উইন্ডো অন ওয়ালের মধ্যে এখানে যে স্টাইলগুলো আছে, স্টাইলের মধ্যে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে কি, এটা বাইরের দিকে ফ্রেম না আর কি, পুরোপুরি স্লাইডিং, মানে এদিকেও স্লাইডিং এদিকেও স্লাইডিং, দুইটা স্লাইডিং হতে পারে। এটা স্লাইডিং ডোরের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। স্লাইডিং ডোরে যেমন আমরা যদি ডোরে আসি, আমাদের ডোরে এরকম কোনো অপশন ছিল, ওপেন ডোর এন্ড ওয়াল স্টাইলে আসলে আমাদের এরকম স্লাইডিং করার জন্য কোনো ডোর নাই, তাই না? মানে এখন কি করে অনেকে ব্যালকনিতে স্লাইডিং গ্লাসে স্লাইডিং ইউজ করে না, ওখানে আপনি উইন্ডো দিয়ে স্লাইডিংটা দিতে পারেন। এটা হচ্ছে মেইন টার্গেট বোঝায়, কেন ডোরের অপশনটা তো এটা না। তাহলে আমরা সাপোজ এই যে আমাদের এখানে যেমন কিচেনের এখানে আমরা স্লাইডিং চাচ্ছি, তাহলে কি করব, এটাকে প্রথমে আমরা কি করব, প্লেন উইন্ডো এন্ড ডোর এসে রিপ্লেস না করে এখানে আমরা ডিলিট করে দিই আগে, তাহলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এরপর এখানে আমি স্লাইডিং দেখাতে চাচ্ছি, যে স্লাইডিং দেখাতে চাইলে কোথায় আসবেন, প্লেন উইন্ডো এন্ড ডোর এসে এখানে উইন্ডোর অপশনটা দিয়ে দিবেন, যেহেতু অ্যালুমিনিয়ামের অপশন থাকবে, আমরা স্টাইলে আসবো, স্টাইলে এসে এটাকে আমরা কি স্লাইডিং হিসেবে ইউজ করতে পারি। এই অপশনটা ঠিক করার পরে এখানে
ওয়াল থিকনেসটা দিতে পারেন, ওয়াল থিকনেস আমার যা আছে তাই। তাহলে এরপরে এটা হচ্ছে ড্রতে চলে গেছে, আমরা করব কি ওপেন উইন্ডো স্টাইল ড্র একটা জিনিস, আর ড্রটা আমি পরে দেখাবো আর কি। ড্রটা আপাতত স্কিপ করে গেলাম মিডলে। ওকে, তাহলে এখানে যদি আমি পিক করি আমার এটা কি হয়ে গেছে, এখন একটা স্লাইডিং এর মতো হয়ে গেছে, তাই না? মানে এটা এটা এদিকে দিকে স্লাইডিং করবে, এটা বোঝা যাচ্ছে। এটা করতে কিরকম স্লাইডিং ডোর যদি দিতে চান তাহলে উইন্ডোতে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে এটা যদি ডোর তাও কি উইন্ডোতে গিয়ে আমাকে দিতে হচ্ছে আর কি। আরেকটা অপশন বলছি কি কর্নার উইন্ডো। তাহলে কর্নার উইন্ডোর কিন্তু অনেক অপশন আছে, দেখবেন এই অপশনগুলো পাবেন হচ্ছে যে ওপেন কর্নার উইন্ডো, ওপেন কর্নার উইন্ডো। এটাতে আসলে কর্নার উইন্ডোর কিছু ব্লক পাবেন। ওপেন কর্নার উইন্ডোতে আসলাম, এরপরে স্টাইলে আসলাম, স্টাইলে আসলে দেখছেন কিছু প্রি ডিফাইন করা কি আছে, যেমন এটাতে আছে, এটাতে কোনো সানশেড নাই কর্নার, এটাতে সানশেড নাই। এটাতে কিন্তু একটা কি আছে, এই যে বাইরের দিকে একটা সানশেড আছে, বাইরের দিকে একটা সানশেড আছে আর কি। এখানে ডাবল দিয়া দেখাচ্ছে, তার মানে এখানে একটা গ্লাস দেখাচ্ছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তারপরে এটাতে কি হয়েছে, এটাতে ওয়ালটাকে বাইরে করছে এবং গ্লাস গুলা হচ্ছে বাইরে, ঠিক আছে? গ্লাসটা কোথায়, বাইরের কর্নার। এরকম অনেকে দেয় একটু বাইরের দিকে এসে ইয়েটা। তারপরে এখানে রাউন্ড শেপ আছে, বিভিন্ন মানগুলো আছে, এখানে কিন্তু বুঝতে পারবেন কোনটা কি। যেমন আমি যদি এটাকে পিক করি, আমি পিক করলাম সাপোজ এটা, দেখেন এখানে মানগুলো বোঝাচ্ছে। এটা কি, এ হচ্ছে এই ওয়াল থেকে এটার এই সেন্টার পর্যন্ত দূরত্ব এ, তাহলে এর মানটা এখানে পিক করবেন, ঠিক আছে? এখানে দিয়ে দিবেন আর কি। আমি যদি একটু দিই, সাপোজ দিলাম এটা 42। তারপর হোল উইথ, হোল উইথ মানে এখান থেকে এই দিক থেকে এই যে এটার মান এটা বি, তাহলে এটা আমি দিলাম সাপোজ 24 ইঞ্চি। তারপর দেখেন সি, বে উইন্ডো ক্যান্টিলিভার সি রেডিয়াস, এই যে সি, সি হচ্ছে এখান থেকে এটা এদিকে কতটুকু ক্যান্টিলিভার বের হবে, কতটুকু বাইরের দিকে যাবে, সেটা হচ্ছে সি। এটা আমি সাপোজ দিলাম 24 ইঞ্চি। এবং ঠিক সেম বিটা হচ্ছে কি এই ওয়াল থেকে কতটুকু সে বাইরের দিকে যাবে সেটার মান, সেটা আমি দিলাম 24। এরপর হ্যাক সিল, এটাকে আপাতত উঠাই দিলাম, ঠিক আছে? এরপর ওকে দিলাম। এরপর এসে পিক ওপেন অন ওয়াল, আমরা এটাতে এই যে ওয়াল পিক করলাম, দেখছেন কি হয়েছে, সে ওই পয়েন্ট থেকে দূরে দূরে একটা কি কর্নার উইন্ডো ক্রিয়েট করে ফেলছে। তো এটাকে আপনাকে আগে হলে কি এরকম বাইরের দিকে এসে তারপর দিতে হইতো, এটা এখানে অনেক ইজিলি করা যায় একটা অপশন। কিন্তু আমার এখানে তো সেভাবে নাই, আমার এখানে কিভাবে আছে, আমার এখানে আছে ওয়ালের সাথে, ঠিক আছে? তাহলে ওয়ালের সাথে দিতে হলে কি করতে হবে, ওয়ালের পাতে যেতে হবে আর কি। আমি একটু স্কিপ করি, কন্ট্রোল জেড দিলাম, এটা রিপেয়ার করলাম। এরপরে এসে তাহলে কোথায় আসবো, ওপেন ডোর এন্ড ওয়াল, এখানে আসবো ওপেন কর্নার উইন্ডো, তারপরে স্টাইলে আসবো, স্টাইলে এসে এটা আমরা পিক করব, ঠিক আছে? এটা পিক করলাম। এরপরে এ মান বি মান যত সেটা দিয়ে দিবেন। এখানে 48 দিলাম, এখানে 24 দিলাম সাপোজ। বিটা এ হচ্ছে এখান থেকে এটা এদিকে সেন্টার, আর এই ওয়াল থেকে এটা সেন্টার পর্যন্ত হচ্ছে বি। তারপর এখানে আমরা এটা দেওয়ার পর ওকে করলাম। এখন এসে যদি আমি এখানে পিক করি, এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে একটা জিনিস আমরা একটু দেখতে পারি যে আমি কোন ওয়ালটাকে পিক করছি। আমি আবার আরেকটু দেখাই, ওপেন প্লেন উইন্ডো, কোথায় আসতে হবে, ওপেন কর্নার উইন্ডো, ঠিক আছে? এরপরে স্টাইল পিক করবেন, স্টাইলে কোনটা দিতে চাচ্ছেন সেটা। এখানে আমি যদি চাই যে আমার সানশেড সহ দিব, মানে এখানে একটা সানশেডের অপশন আছে, যদি আমার তাতে নাই, তারপর আমি এটা দেখাচ্ছি, এটা দিলাম। তাহলে এখানে আমার ডাইমেনশন দিতে হবে, এ থেকে এখান থেকে এটা কত হবে, এখান থেকে এটা কত হবে, এ আর বি এর মান। এটা 48 দিব, এটা আমি 24 দিলাম। আর ক্যান্টিলিভার সি মানে এটা কতটুকু বের হবে, এটা আমরা চাচ্ছি আমাদের যে ইয়াটা থাকবে সেটা 6 ইঞ্চি হবে, আমাদের সানশেডটা 6 ইঞ্চি দিব। বে উইন্ডো ক্যান্টিলিভার ডি, মানে এই পাশে ক্যান্টিলিভারটা কতটুকু বের হবে, এটা আমি দিলাম 6 ইঞ্চি। হ্যাঁ, এর পরে সানশেডটা একটা ছোট করে এখানে মানে উপরে আর কি, ঠিক আছে? এই জিনিসটা এটা আর কি ক্যান্টিলিভার মানে ইয়া থেকে কতটুকু বাইরে থাকে, ক্যান্টিলিভার ওয়াল থেকে কতটুকু আমাদের এটা বাড়তে থাকতেছে, ঠিক আছে? 6 ইঞ্চি বাড়তে, ওকে দিলাম। তারপরে এখানে এসে আমি এটাকে পিক করলাম, আমি এই ওয়ালটাকে পিক করি, কি হয়েছে, এখান থেকে এই মানটা হচ্ছে এ, তারপরে এটা বি, এদিকে 6 ইঞ্চি বাড়তি রাখছে। এগুলো সাইজ গুলো যেহেতু আমি কি 6 ইঞ্চি বাড়তি দিয়েছি সেজন্য কি এটা ওইদিকে চলে গেছে আর কি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কিভাবে আছে, আমাদের ওখানে সানশেডটা নেই, তাই না? যেহেতু এটা অলরেডি ভিতরে আছে, কিসের ভিতরে, এখানে একটা ছাদ আছে,
এই যে আমাদের এখানে একটা ওটা এই যে এটা একটা কিন্তু ছাদ, এই ছাদের ভিতরে উইন্ডো দিলে তার আমরা কি সানশেডের দরকার নেই, সেজন্য এখানে সানশেড নাই। যদি কোনো কারণে সানশেড দিতে হয় তাহলে এখানে যে দরজাটা আছে এই জানালাটা আছে এটা সাইজ একটা আমি দেখিনি, এটার অ্যাকচুয়াল সাইজ কত এখান থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি 5 ফিট, এরপরে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 3 ফিট, তাহলে ওইভাবে মান দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে আমার এখানে আমরা যে মানগুলো দিছিলাম, একটা দিছিলাম 6 ফিট, একটা দিছিলাম 4 ফিট, এই যে 4 ফিট সেন্টার পর্যন্ত আর কি, এই পর্যন্ত এটা সেন্টার পর্যন্ত 4 ফিট থাকবে, সেন্টার পর্যন্ত 4 ফিট। তারপর এদিকে কি মানে কিছু প্রবলেম আছে একেবারে যে একদম জানা, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনারা আগাতে পারবেন আর কি। সাপোজ এই যে ওয়ালটা আমার, আমি এটা কি এখানে করতে আসলাম, আমাদের এই ওয়ালটার কথা বলতেছে আপনাকে, তাই না? আপনি কোনটাতে আছেন? এই ওয়ালটাতে দিতে যাচ্ছেন, তাই না? আপনি দিতে যাচ্ছেন এই ওয়ালটাতে, তাহলে এই ওয়ালটা হচ্ছে দেখেন ভিতরের লাইন পিক করলে সে মিডল পিক করবে এখান থেকে এই পর্যন্ত, এইটার মিডল, বুঝতে পারছেন? আর যদি এই দিকেরটা পিক করেন এখান থেকে এই বাইরের ওয়ালটা পিক করেন তাহলে এখান থেকে এই ওয়ালের মিডল কাউন্ট করতেছে সে, অথবা এখানে একটা যেহেতু জানালা দিয়ে দিয়েছেন তখন ওই জানালা থেকে এইটার মাঝখানে একটা কাউন্ট করতেছে, তখন আপনাকে মিডলে না গিয়ে করতে হবে কি অ্যাকচুয়ালি এখানে কত ডাইমেনশন আছে এটা দেখতে হবে। সাপোজ এখান থেকে এই ডাইমেনশনটা কতটুকু, এটা আপনাকে আগে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপর আবার দরজার সাইজ যত সেটা থেকে পিয়ার উইথ একটা এখান থেকে কত দূরে আপনার পিয়ার উইথ দিয়ে তখন করতে হবে। মিডলটা দিয়ে কি অ্যাকচুয়াল মিডলটা পাবেন না, বুঝতে পারছেন না? পারি নাই মানে অ্যাকচুয়ালি আপনি যখন এখানে একটু করে দেখাই, এখানে আসছে প্লেন উইন্ডো এন্ড ডোর, ড্র ওপেন ডোর অন ওয়াল স্টাইল, তারপরে এটা পিক করছে, এরপরে হোল এন্ড পেয়ার উইথে এসে আমি বলছি এটা হচ্ছে 60 দিব, এটা যখন মিডল লাগবে এই যে এখানে মিডলে রাখবো তখন ওকে করব, তখন হবে কি সাপোজ আমি এই বাইরের লাইনটা পিক করতেছি, বাইরের লাইন পিক করলে কি হবে এই বাইরের লাইনটা মাঝখানে যাবে, আর ভিতরের লাইনটা পিক করলে কি হবে ভিতরের লাইনটার মাঝখানে যাবে। ঠিক আছে, দেন আমি এটা পিক করলাম, তখন কি হয়েছে এই যে এটার ভিতরে ঢুকে গেছে, কেন? কারণ অ্যাকচুয়ালি সে এই লাইনটার মিডলে পিক করছে। ঠিক আছে, আবার যদি এই দিকেরটা করতাম, আবার যদি এই পাশেরটা এই দিকের ওয়ালটাতে করতাম তখন কি হতো প্লেন আমরা আসতেছি ওপেন ডোর এন্ড উইন্ডো, এটাতে হোল এন্ড পেয়ার উইথ যা আছে তাই দিলাম ওকে। যদি ভিতরটা পিক করি তখন কি হচ্ছে ওই ভিতরের লাইনটার মাঝখানে পিক করতেছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ওভাবে হোল আর মিডল দিয়ে আপনি এটা করতে পারবেন না, তখন আপনাকে করতে হবে কি, তখন আপনাকে করতে হবে অ্যাকচুয়ালি এই ওয়াল থেকে কতটুকু পেয়ার উইথ দিয়ে আপনি দরজাটা দিতে যাচ্ছেন সেটা দিতে হবে। তখন আমরা এখানে এসে ডোর এন্ড ইয়েতে আসবো, ওপেন উইন্ডো এন্ড ওয়াল আসবো, স্টাইল তো পিক করা আছে, এখানে এসে এটা দিব, এরপর এটা উঠাই দিয়ে সাপোজ এটাকে বললাম আমি 24 ইঞ্চি পরে এটা ওয়ালটা ইয়াটা শুরু হোক, তখন আমি এই দিকেটা পিক করলাম, তাহলে কি করছে এখান থেকে 24 ইঞ্চি পরে সেটা শুরু করছে। অ্যাকচুয়ালি তখন এদিকে এটা মিডল নাও হতে পারে, মিডল করার জন্য অ্যাকচুয়াল মিডল করার জন্য তখন আপনাকে ডাইমেনশন দিয়ে করে দেখ করতে হবে। মানে এখানে কত আছে 48 ফিট 3.5 ইঞ্চি আছে, তাই না? তাহলে 8 ফিট 3.5 ইঞ্চি মানে কত ইঞ্চি হয় টোটাল? মানে একটু ক্যালকুলেশন করে 8 ফিট হচ্ছে 8 12 84 যোগ 3.5 99.5, তাই না? এখান থেকে আপনার স্লাইড যদি 5 ফিট হয় তাহলে 7 ইঞ্চি মাত্র বাকি থাকতেছে 39.5 ইঞ্চি, তাহলে এটাকে দ্বিতীয় ভাগ করলে হবে 19.75, তখন পেয়ার দিতে হবে কত 19.75 দিতে হবে, একটু ক্যালকুলেশন করে তখন আসতে হবে। এটাকে আমি একটু ডিলিট করে এরপরে করে দেখাচ্ছি। এখন কি আসলাম ওপেন ডোর এন্ড ওয়াল আসলাম, এখন স্টাইলটা ঠিক থাকলে এটা এসে 60 থাকবে, এখানে আমি করব 19.75, এরপরে ওকে করব, এরপরে এটা আমি পিক করলাম। এখন দেখেন কি হয়েছে, এখন দুই পাশ থেকে মিডল হয়েছে, একটু ক্যালকুলেশন করে মিডলিং করতে হবে। ঠিক আছে, তো এটার চেয়ে বেটার হয় হচ্ছে কি এখান থেকে কত ফিট দূর থেকে আপনি স্লাইডিংটা শুরু করতে চাচ্ছেন সেটা করলে হয়, না হলে অ্যাকচুয়াল মিডল করতে হলে কি বের করতে হবে আমার মতো করে, বুঝতে পারছে? তো এখানে অ্যাকচুয়ালি
ওয়াইকিউআস মিডল পর্যন্ত বোঝায় যে লাইনটাকে পিক করতেছেন সেই লাইনের মিড পয়েন্ট, ঠিক আছে। যদি ওই লাইনটা একদম পারফেক্টলি ওই পর্যন্ত হইতো তাহলে আর প্রবলেম হতো না। এখন এখানে দেখবেন আমার এটা এখানে এদিকে যা আছে, এদিকে যে 19 পয়েন্ট 1 ফিট এত আছে, এখানেও সেম একই আছে, তাই না? কেন আমি 19.75 দূর থেকে এটাকে পেয়ার উইথ দিয়েছি, তাহলে আমার তখন জানালাটা মিডল হয়েছে। ওয়াল আছে এখানে, যেমন এই কর্নারে ওয়াল আছে কতটুকু, এখান থেকে এটা আছে, আমি একটু ডাইমেনশন দিয়ে দেখাই আর কি, এরকম এখান থেকে এটা আছে কত 4 ফিট 2.5 ইঞ্চি। এখন আপনি ওদিকে দিয়ে দিয়েছেন 5 ফিট, দেখেন আমি একটু দেখাই। এই যে ওয়াইকিউআস আসলাম, প্লেন উইন্ডো এন্ড ডোর আসলাম, তারপরে কোথায় ওপেন কর্নার উইন্ডোতে আসছে, স্টাইল পিক করলাম, এই যে স্টাইল দিলাম, এটা যে 60 ফিট দিছি 36 দিলাম, ওকে করলাম, ঠিক আছে। এখন আমি বলছি কি যে পাশেরটা পিক করবো সেটা এর মানটা হবে, তাহলে এর মান দিছি আমি কত 60, তাহলে আমি এটাকে পিক করলাম, এই ওয়ালটাকে পিক করতেছে না কেন, কারণ আমার এই ওয়ালটা অ্যাকচুয়ালি এখানে এর মান 60 নাই, এখানে আছে 48। আমি যদি এটাকে পিক করে দেখেন এখন ড্র করছে, ঠিক আছে, কেন, কারণ সে ওই কর্নারে কি পাচ্ছে না 60 পাচ্ছেই না, একটা অপশন এটা হচ্ছে আমি বাইরেটা পিক করছি দেখে। এখন যদি ভিতরটা পিক করতাম, দেখেন আমি আবার আসলাম, এটা হচ্ছে কোনটা পিক করবেন সেটার উপর নির্ভর করা হয়। কর্নার উইন্ডো আইনে আসলাম, এরপরে স্টাইলে আসলাম, পিক করলাম, ওকে করলাম, দেখেন এখন ভিতরের ওয়ালটাকে পিক করতেছি, এদিকে তা করতেছে না কেন, সে ওই কর্নারে ওই মানটা পাচ্ছে না। কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, আর আপনার যদি কোনো কারণে এখানে যদি ওয়ালে কোনো কারণে প্রবলেম থাকে তাহলে হয়তো কি সেটা গায়েব হয়ে যেতে পারে আর কি। কিছু তার মানে বুঝবেন কি, যেমন এখন এটা কেন হয়েছে আপনি এই জায়গায় করছেন না, এটা হতে পারে। আর এই কর্নারের প্রবলেমটা হচ্ছে কি, এই কর্নারের প্রবলেমটা হচ্ছে দেখেন এখানে ওয়ালটা কিন্তু আমার কি নাই, জয়েন্টে নেই, একটা হচ্ছে 9 ইঞ্চি ওয়াল, একটা হচ্ছে কি 4.5, তখন এই কারণে এখানে একটা প্রবলেম, এটা হচ্ছে অন্য প্রবলেম, আর হচ্ছে সাইজের একটা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। তখন দেখেন এখন আমি আরেকটা অপশন দেখাচ্ছি, ঠিক সেম। অনেকে এখন জানালা কি করে দেখবেন আর্কিটেকচারাল ভিউর কারণে, এদিকে একটু খেয়াল করেন সবাই, অনেকে আর্কিটেকচারাল ভিউর কারণে জানালাটাকে একটু বাইরের দিকে বের করে একটু বড় করে দেয়, অনেকে এখানে সোফা টোফা দিয়ে বসার ব্যবস্থা করে। আমি এটা গত ক্লাসে বলছিলাম যে জানালা একটু বাইরের দিকে বের হয়ে থাকলে যারা রিসোর্ট করে বা ইয়া করে ডুপ্লেক্স সেটেল করে, তারা কি করে এরকম থাকতে পারে যে এটার মধ্যে জানালাটা একটু বাইরের দিকে বের করে দিল, 2 ফিট একটা স্ল্যাব দিল, এখানে কি একটু বসার জায়গা করে, অথবা বাইরের দিকে আর্কিটেকচারাল ভিউর জন্য একটু দেখতে ভালো দেখা যায়। তখন আপনারা কোনটা ইউজ করবেন, তখন এখানে আসবেন ওয়াল লাইন, এই যে প্লেন ডোর এন্ড ওয়াল, ঠিক সেম আমরা যেটা বলছিলাম কি ওপেন কর্নার উইন্ডো, এরপর স্টাইলে যখন আসবেন দেন এখানে হচ্ছে একটা হচ্ছে কর্নার, এগুলো সব কিসের কর্নারের, এগুলো কর্নারের অপশন। তাহলে আমরা কোথায় আসবো, প্লেন এন্ড ডোর ওপেন, এই যে এটাতে যদি আসেন তাহলে কি আসবে, আমরা একটু দেখি, এই যে এটাতে আসার পরে স্টাইলে আসলাম, দেখেন বিভিন্ন ধরনের আউটওয়ার্ড কি আছে, বাইরের দিকে বের হয়ে আছে এরকম জানালার ডিজাইন আছে। অনেক সময় এটা হচ্ছে বিভিন্ন সাইজের এইরকম অ্যাঙ্গেল করে, আর এটা হচ্ছে কি টোটাল ওয়াল থেকে টোটালটা জানালাটা বের হয়ে আছে, আর এটা হচ্ছে ওয়ালটার দিকে বের হয়েছে, এদিকে জানালা আছে মানে গ্লাস, এটা হতে পারে। তারপরে আরো যদি দেখি, এটা আমি বলছিলাম যে ওয়ালের সাথে সানশেড আছে, হ্যাঁ এটা ওয়ালের সাথে এখানে এটা হচ্ছে ওয়ালের সাথে সানশেড আছে, এটা ডাবল লাইন সিঙ্গেল লাইন বিভিন্ন ধরনের আছে। আর এটা হচ্ছে পুরাটা একেবারে গ্লাসটাই কি আছে বাইরের দিকে বের, আমি 3 দিকে কি গ্লাস ইউজ করছি আর কি। আর এটাতে হচ্ছে আমাদের ওয়াল যদি একটু বাইরের দিকে থাকে তখন এই ধরনের কোথায় কোনটা ইউজ করতে হবে সেটা ওই প্রজেক্টের উপর নির্ভর করবে আর কি, ঠিক আছে। তখন কোনটা আসবেন তাহলে এরকম কোন ক্ষেত্রে আমরা হ্যাঁ ওপেন, এটা হচ্ছে ইয়ার করার মতো আর কি, আগে যেরকম দিত সে স্টাইল গুলা, যেমন এগুলো হচ্ছে কোন দিকে, এটা বাইরের দিকে খুলবে বাঁধবে আর কি, ঠিক আছে। অনেক ধরনের স্টাইল আছে, তো যেটা এগুলা নর্মালি আপনাকে আঁকতে হইতো। এখন আপনি জানা থাকলে, যেমন আমার এখানে 2 দিকে ওয়াল আছে, ওয়ালটা বের হয়ে গেছে, তারপর বাইরের দিকে জানালা আছে, আমি এটাই পিক করলাম, ঠিক আছে, এটা ইউজ করলাম। আমি একটা প্রজেক্টের জন্য আমার এটা করতে হলে কি আগে এটা আঁকতে হতো, তারপর এদিকে
ব্লকটা বসাতে হবে, এখন একটা ক্লিকে এটা হয়ে যাবে। তাহলে এখানে কি ডাইমেনশন দিতে হচ্ছে, এটা ক্লিক করার পরে দেখেন কি দিতে হচ্ছে, শুধুমাত্র বে উইন্ডো ক্যান্টিলিভার। এটা কি আপনার এই জিনিসগুলো একটু বুঝতে হবে আর কি। বে উইন্ডো ক্যান্টিলিভার মানে হচ্ছে এই ওয়াল থেকে আপনার এই জানালাটা কতটুকু বাইরের দিকে ক্যান্টিলিভার হয়ে বের হয়ে থাকবে, ঠিক আছে? তার মানে এই ওয়াল থেকে আমার ওইদিকে কতটুকু বের হয়ে আছে সেটা এখানে শুধুমাত্র দিতে হবে। সাপোজ এটা আমি চাচ্ছি আমার এটা 30 ইঞ্চি বের হবে, 2.5 ফিট। এই হ্যাশ সিলটা দিয়েই করি, ওকে ওকে করলাম। এরপর আমি চাচ্ছি এটাতে মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি দিতে চাচ্ছি, ওকে করলাম। দেখেন কোন দিকে, ভিতরের দিকে তো অবশ্যই না, বাইরের দিকে হবে, তাই না? ক্লিক করলাম। তাহলে সিলটা কি, সিলটা হচ্ছে এই যে এখানে একটা লাইন আসছে দেখছেন, ইয়েলো লাইন, এটা হচ্ছে মানে এই যে সিলের লাইন দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে সিলের লাইনটা দেখাচ্ছে। আমি যদি এখন এটা উঠাই দিই, ওকে করে আমি এই এটাতে ক্লিক করলাম, দেখেন এখন কি ওই লাইনটা শো করতেছে না, তাই না? মানে এটা হচ্ছে জাস্ট একটা সিল লাইনটা শো করতেছে আর কি। এটা হচ্ছে ডিফারেন্স, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, তাই না? তার মানে এই জানালাটা কি বোঝাচ্ছে, এই জানালাটা বোঝাচ্ছে আপনার এখান থেকে এটা ওয়ালটা বাইরের দিকে আসবে, এই ওয়ালটাও বাইরের দিকে আসবে, এবং এটা কি এখানে উইন্ডো গুলো এখানে হবে, ঠিক আছে? তো এইগুলো আপনাকে এটা একটা গ্রুপ হয়ে আসছে। এবং এখানে হোল এন্ড পেয়ার উইথ এর অপশন আছে। হোল এন্ড পেয়ার উইথ এটা আমরা 5 ফিটের জায়গায় ইয়ে করতে পারি। পেয়ার উইথ দেখেন, পেয়ার উইথটা কি ওই যে এখান থেকে কতটুকু ইয়েতে আসতেছে, তাই না? ঠিক সেম যদি মিডলে করতে চান, এটা হোল এন্ড মিডল করে দিবেন, ওকে করবেন, তাহলে কি করবেন এখানে এসে মিডল, তখন মিডল হবে, তাই না? যেটা পেয়ার উইথ হলে পেয়ার উইথ, যেমন পেয়ার উইথ থেকে কতটুকু দিচ্ছেন সেটার উপরে, আর মিডল হলে মিডল। তো এখানে ওয়াল পিক করার সময় এটা একটা ব্যাপার যে মিডল হওয়ার জন্য কোন ওয়ালটা পিক করতে হবে। তাহলে এগুলো কোথায় পাবেন, 3টা অপশন আছে দেখেন জন্য, একটা হচ্ছে ওপেন উইন্ডো অন ওয়াল, আরেকটা হচ্ছে ওপেন পাম উইন্ডো, আরেকটা হচ্ছে ওপেন কর্নার উইন্ডো, ঠিক আছে? অনেকগুলো অপশন, এগুলো এক একটা জিনিস আছে, এগুলো একটু চেক করে করে দেখবেন, কারণ সবগুলো এখানে একসাথে দেখা দেওয়ার দরকার না। স্টাইলে এসে স্টাইল দেখলে বোঝার কথা আর কি।